আমি আমার জীবনের মায়ায় এরপরও আমার থেকে টানাই হাসড়াই নিয়ে গেছে। আমি স্যার সহকারী বিচারক নিয়ে সব বেশি মেরে দিছি। শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই নির্বাচন, এই 7 তারিখের নির্বাচন থুতু নিক্ষেপ করলাম তোদের এই নির্বাচন। আজকের বাংলার জনগণকে আমি স্যালুট জানাই, স্যালুট তোমাদেরকে যারা আজকের নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিয়েছো যে শেখ হাসিনা একটি বর্তমান অবৈধ ফ্যাসিস্ট। তবে বাইরে যদি একটু দৃশ্য আপনাদের দেখাতে চাই তাহলে সেই দৃশ্যটি দেখে হয়তো আপনারা অবাক হবেন, যেখানে বাইরে কৃত্রিমভাবে আসলে ভোটার লাইন বৃদ্ধি করে দেখানো হচ্ছে, সেখানে ভোটারের উপস্থিতি অনেক বেশি। আমরা সরাসরি আপনার দেখাই যে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ভিতরে কিন্তু ভোটার নেই, কিন্তু বাইরের দৃশ্যটি দেখুন। আপনি একটু কথা বলি বা বিএনপি ভোট বর্জন করেছে, আবার তারা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থী পোলিং এজেন্ট। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা ইয়ের পক্ষে একজনই পোলিং এজেন্ট, আর বাদ বাকি প্রার্থী বা তার কোনো লোকজনকে দেখতে পাচ্ছি। নৌকা ছাড়া কারো এজেন্ট দেখতে পাইনি। সিইসি প্রধান নির্বাচন কমিশনার খুবই একটা সত্য বয়ান দিয়েছে আমি বলবো। দর্শক, আরো একটি ভোটের ইন্টারেস্টিং খবর। বনানী মডেল স্কুল, বিদেশি পর্যবেক্ষক আসার আগেই দীর্ঘ লাইন, চলে যেতেই ফাঁকা। তারপরে সবাই একটু লাইভটা শেয়ার দেন প্লিজ। তো আজকে আমি বলতে চাই এই বর্তমান সরকারকে, যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে রাজনীতি করার কোনো, আমি মনে করি না কোনো যুক্তিযুক্ত আছে। যদি লোভ লালসা যদি না থাকে, তাহলে কেউ জনগণের সমর্থন ছাড়া কেউ রাজনীতি করাটা এটা একটা অত্যন্ত অসম্মানজনক এবং লজ্জাজনক, এবং এটাকে বলা হয় একটা লোভ লালসা। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে গোপন তথ্য পাশ করলেন ডক্টর ফয়জুল হক। অন্যদিকে নির্বাচন নিয়ে মুখ খুললেন সাবেক সেনা সদস্য জাফর সরকার। এদিকে নির্বাচন নিয়ে কঠিন তথ্য দিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। অন্যদিকে নির্বাচন নিয়ে অজানা সব খবর প্রকাশ। আজকে আপনাদেরকে আমি সবগুলো ভিডিও ফুটেজে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই নির্বাচন, এই 7 তারিখের নির্বাচন থুতু নিক্ষেপ করলাম তোদের এই নির্বাচন। আজকের বাংলার জনগণকে আমি স্যালুট জানাই, স্যালুট তোমাদেরকে যারা আজকের নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিয়েছো যে শেখ হাসিনা একটি বর্তমান অবৈধ ফ্যাসিস্ট। আজকে সবার প্রতি সেজন্যই শুভকামনা। স্যালুট জানাই, স্যালুট বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদেরকে, স্যালুট জানাই। সত্যি আনন্দে বুকটা ভরে গিয়েছে। আজকের 7 তারিখ প্রহসনের নির্বাচনকে যেভাবে বর্জন করেছে, যেভাবে থুথু নিক্ষেপ করে শেখ হাসিনার গালের উপরে মেরে দিয়েছে, আওয়ামী লীগের গালের উপরে একটা চটক পাকাত করেছে, সেটা দেখে সত্যি সত্যি বুকটা ভরে গিয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রিপোর্ট থেকে দেখা গিয়েছে যে বাংলাদেশের সাধারণ জনগণ কোথাও ভোট দিতে যায়নি, কোথাও যায়নি, কোথাও কোনো ভোট হয়নি। ভোট হয়েছে কয়েকজন শিশুর, ভোট হয়েছে একজন বৃদ্ধ লোকের, যার ভিডিও আপনারা দেখেছেন। ভোট কয়টা দিয়েছেন? 2টো দিয়েছি, মিথ্যা বলে লাভ নেই। আর শিশুর ভোট দেখেছেন, কুকুরের ভোট দেখেছেন, ঠিক একই 14 সালের সেই পুনরাবৃত্তি বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। বাংলাদেশের নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচন, যেই নির্বাচনে প্রার্থীর যারা এজেন্ট তারা জানে না যে কোন প্রার্থীর এজেন্ট হিসাবে তিনি সেখানে এসেছেন। এর চেয়ে ভয়ানক চিত্র, এর চেয়ে মজার চিত্র কিছুই থাকতে পারে না। আমি মজার জন্য বলেছি, এটা আওয়ামী লীগের দুশ্চরিত্রের একেবারে কবর রচনা করে দিয়েছে আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য এর চেয়ে ভয়ানক আর কিছু থাকতে পারে না। বাংলাদেশের চিত্রটা কি আজকের বদলে দিয়েছে। এই যে দেখেন, এই যে ভদ্রলোক
সে মাত্র 2টো ভোট দিয়েছে, মিথ্যা বলে লাভ নেই। তিনি বলছেন যে আমি মাত্র 2টো ভোট দিয়েছি, মিথ্যা বলে লাভ কি? এই হচ্ছে, এই যে দেখেন 3জন নারী সুন্দর মতো বসে আছে। নারী 3জনকে দেখে নিশ্চয়ই আপনাদের দেখছেন যে ভদ্র সুজন, কোনো সন্দেহ নাই। 3জন নারী বলছেন কে কোন প্রতীকের পোলিং এজেন্ট জানা নেই, তবু বসে আছেন। গলায় ঝোলানো কার্ড দেখেও বলতে পারছে না দলের নাম। এই হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার নির্বাচন। এই হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার নির্বাচনের মাঠের চিত্র। এই হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের চিত্র। দেখেন শিশু ভোট দিচ্ছে, দেখেন শিশু ভোট দিচ্ছে, শিশু ভোট দিচ্ছে। এই যে দেখেন পত্রিকার নিউজ থেকে বলছি, শিশু ভোট দিচ্ছে। শিশু ভোট দিয়ে আসার পরে বাবা ও দাদার ভোট দিয়েছে এক শিশু। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লে এমন দৃশ্য, বাবার দাবি শক করে ভোট দিয়েছে। শক করে নাকি ব্যালট পেপার পাওয়া যায়। শেখ হাসিনার ব্যালট পেপার এখন শক করে পাওয়া যায়। সারা বাংলাদেশের চিত্র আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এটা আমার নির্বাচনী এলাকা, রাজাপুর কাঠালিয়ার নির্বাচনী এলাকা। দেখেন যে হ্যাডামওয়ালা শাহজাহান ওমর, এই হ্যাডাম কোথায় গেল? হ্যাডাম, এই হ্যাডামকে আমি ডেকে বলতে চাই, তোমার হ্যাডাম কোথায়? নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য শক করে গিয়েছিলে, কোনো মানুষ সেখানে উপস্থিত হয়নি। এই যে ঝালকাঠি রাজাপুর কাঠালিয়ার নির্বাচনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। বনানী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বিদেশি পর্যবেক্ষক আসার আগেই দীর্ঘ লাইন হয়ে গিয়েছে। সেখানে দেখেন এই তারা পর্যবেক্ষক চলে যাওয়ার সাথে সাথে এই মানুষগুলো চলে গিয়েছে। এই হচ্ছে তাদের নির্বাচনের কৌশল। বান্দরবান আদর্শ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েই পুনরায় লাইনে দাঁড়াচ্ছেন ভোটাররা। এই যে তারা আবার লাইনে এসে পরবর্তীতে দাঁড়াচ্ছে এখানে। এভাবে করে এই যে দেখেন ভোটার শূন্য কেন্দ্র, সারিতে ঘুমাচ্ছে কুকুর। এই যে ভোটার শূন্য, ভোটার শূন্য আজকের, কিন্তু সেখানে ঘুমাচ্ছে কারা? কুকুর ঘুমাচ্ছে। আমি সে কারণেই আপনাদেরকে স্যালুট জানিয়েছি। দেখেন সারা রাত তারা ভোট কারচুপি করেছে, বিভিন্ন ধরনের কাজ করেছে। সবচেয়ে মজার কয়েকটা নিউজ আপনাদেরকে আমি আলাদা করে পরবর্তীতে দেখাবো যে কিভাবে তারা আজকের নির্বাচনে পরাস্ত হয়েছে। ভোটার না থাকায় গাজীপুরের মসজিদের মাইক ব্যবহার করে ভোটার ডাকা হচ্ছে, এই নিউজও কিন্তু বাংলাদেশে চলে এসেছে। এই যে দেখেন, তো সার্বিকভাবে বাংলাদেশের ভোটের চিত্র যদি আপনি দেখেন, জনগণ এমন ভাবে প্রত্যাখ্যান করেছে। আমি বাম্বুটা আওয়ামী লীগের এমন কোন জায়গা থেকে ঢুকিয়েছে, আমি সে নিয়ে চিন্তায় আজকের জনগণকে করতে হবে যে আওয়ামী লীগের এই যে আজকের 7 তারিখের নির্বাচনে জনগণের এই নির্বাচন জনগণ প্রতিহত করে, জনগণ না গিয়ে আওয়ামী লীগকে যে একটা বাম্বু দিয়েছে না, বাম্বু, এই বাম্বুটা কিভাবে ঢুকিয়েছে সেটা নিয়ে আপনাদের রিসার্চ করতে হবে। একদম জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে, জায়গা মতো। এর চেয়ে বিজয় আর কিছু থাকতে পারে না। আমি সব সময় বলি আমাদের জনগণ সচেতন, আমাদের বাংলাদেশি নাগরিকদের উপরে আমরা আস্থা রাখতেই পারি, কারণ আমাদের নাগরিকরাই যুদ্ধ করেছে, আমাদের নাগরিকরাই বিজয় ছিনিয়ে এনেছে। ৭১-এও আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করেছি। কোথায় দালালেরা? ভিনদেশি দালালেরা আসো, দেখো বাংলাদেশের জনগণ কি করেছে, তোরা এখন দেখে যা। নীরব বিপ্লব সাধিত হয়েছে। গুলি করো, অস্ত্র করো, শয়তানি করো, বদমাইশি করো, মানুষের উপরে চাপ সৃষ্টি করো, অন্যায়ভাবে মানুষদেরকে শেষ করো, রুখে দেওয়ার চেষ্টা করো, আর সারা দেশে কোটি কোটি টাকা খরচ করে নৌকার সমাবেশ, নিজেরা ডামি নির্বাচন। ডামি কোথায় গেল রে? ডামির অবস্থা কি আজকের? সারা বাংলাদেশের এই ভিখারি চিত্রটি আওয়ামী লীগের হয়েছে, আওয়ামী লীগের হয়েছে। আমি তো নিশ্চিত যে সত্যিকার যদি এই ভোটটাকে কাউন্ট করার কোনো অবস্থা থাকে তাহলে 0 থেকে 2% দেখাতেই তাদের কষ্ট হয়ে যাবে, হিমশিম খেতে হবে। একটা সেন্টার যখন দুপুরের আগ পর্যন্ত সেই সেন্টারে নাগরিকদের উপস্থিতির সংখ্যা দাঁড়ায় 20 জন, 5 জন, 10 জনও নাই, এরকম অবস্থা, সেই বেহাল দশার নির্বাচনকে আপনি কিভাবে দেখবেন? আমি তো জনগণকে এতটাই, আমি জনগণের উপরে প্লিজড, এতটাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে আপনারাই আমার বাংলাদেশের স্বর্ণপুরুষ, আপনারাই আমার বাংলাদেশের সত্যিকার কারিগর। মসজিদের মাইক ব্যবহার করেছো, বস্তি থেকে মানুষ ডেকে এনেছো, শিশুদেরকে ঘুম থেকে তুলে এনেছো। ভোটার ওখানে নির্বাচনের ক্যাম্পে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা জানে না যে কোন পার্টির। পরে শেষে জিজ্ঞেস করা হয় তুমি কি আওয়ামী লীগ? বলে আমরা সবাই আওয়ামী লীগ। এই হচ্ছে তোদের নির্বাচন। থু থু থু, ধিক্কার জানাই তোদের এই 7 তারিখের নির্বাচনকে। থু 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 থু, শেখ হাসিনা, থু থু, আওয়ামী লীগ, থু থু। এই নির্বাচন
এই 7 তারিখের নির্বাচন থুতু নিক্ষেপ করলাম তোদের এই নির্বাচনে। আমি আর কি পারছি, আমার ইমানের জজবায়ের চেয়ে আর বেশি দেখাতে পারি। আমি যেহেতু ভোটের মাঠে থেকে যদি ভোট যেহেতু প্রতিহত করছি, আমার এখন এর চেয়ে ন্যাক্কারজনক ভাবে আর কোনো উপায় নাই তাকে প্রতিবাদ করার। এটাই সর্বনিম্ন স্তরের প্রতিবাদ আমার। আমি খুশি হয়েছি, ভীষণ খুশি। বাংলার জনগণের এই দামাল ছেলেদের সত্যিকার এই ত্যাগ, আজকের আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করার যে অভিযান, সেটা সত্যি আমাকে বিমোহিত করেছে। ওরা চেষ্টা করেছে ট্রেনে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, মানুষকে বিপদে ফেলে দিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, জনগণের বিভিন্ন ভাবে তাদেরকে প্রলুব্ধ করে অন্যায় ভাবে কত কিছু বলেছে। এদেশে তাদের যত ধরনের সহযোগিতার কার্ড আছে সব বন্ধ করে দেবে, থ্রেট করেছে। আনসার বিডিবিদের দায়িত্ব দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিয়ে আসতে হবে। সরকারি কর্মকর্তাদেরকে ছুটি দিয়েছে, বাড়ি গিয়ে তারপরে ভোট দিতে হবে। বিভিন্ন আমলা তামলা যারা আছে সবাইকে উৎসাহ প্রদান করেছে। গেল কোথায়? একটা আন্ডা পেয়েছো শেখ হাসিনা। লজ্জা যদি থাকে, লজ্জা সামান্যতম, তাহলে কোনোদিন মানুষের সামনে এসে আর জনসভায় বক্তব্য দিবা না, কোনোদিন ভি চিহ্ন দেখাবা না, কোনোদিন বিজয়ের স্বাদ নিতে চাবা না। লজ্জা নাই, এই মহিলার লজ্জা নাই। আমি স্পষ্ট করে বলতে পারি, লজ্জা যদি থাকে তাহলে এই লজ্জাশীল মহিলারা কোনোদিন এই কাজ করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল, আজকে প্রমাণিত সত্য। আমি সেলুট জানাই জাতীয়তাবাদী দলের এই আহ্বানকে। ডাকে সাড়া দিয়ে সকল বিরোধী দল দল মত নির্বিশেষে প্রত্যাখ্যান করেছে। জামাতে ইসলাম প্রত্যাখ্যান করেছে, চরমনায়ের প্রত্যাখ্যান করেছে। আমি যখনই দেখেছি যে সমগ্র পীর মাশায়েখ আলেম ওলামা প্রত্যাখ্যান করেছে, আমার মনেই হয়েছে যে এইবার তুমি ফান্দে পড়ে গিয়েছো। যতই হামকি দামকি দেখাও না কেন, ভোটার মাঠে আনতে পারবা না। ভোটার যে এখনো এদেশের ধর্মপ্রাণ মানুষের পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষের লোক, এরা যে এখনো গরিব হলেও আত্মমর্যাদা আছে, সেটা আজকের প্রমাণিত করেছে। শেখ হাসিনা, আপনার এখন গর্তে লুকানো দরকার। সজীবজের জয়ের মতো আপনাকেও গর্তে লুকিয়ে থাকা দরকার। এই ধরনের ভোট করে বাংলাদেশের মানুষের কাছে টিকে থাকার স্বপ্ন দেখেন, সে স্বপ্ন দূরে বালি। সে স্বপ্ন হবে না। বাংলাদেশের মানুষের বিজয় হবে। যদি মানুষের বিজয় না হয়, তাহলে পৃথিবীর কোথাও কোনো বিজয় হবে না। আমাদের বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না, কারণ জনগণ তোদেরকে প্রত্যাখ্যান করেছে। ধিক্কার জানাই তোদের এই সকল প্রহসনমূলক নির্বাচনকে, ধিক্কার জানাই তোদের এই সকল অসভ্যতাকে। আজকের বাংলার জনগণকে আমি স্যালুট জানাই। স্যালুট তোমাদেরকে, যারা আজকের নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিয়েছো যে শেখ হাসিনা একটি বর্তমান অবৈধ ফ্যাসিস্ট। আজকে সবার প্রতি সেজন্যই শুভকামনা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তাফা ফিরোজ কি বলেছেন সেই ভিডিওটি। নৌকা ছাড়া কারো এজেন্ট দেখতে পাইনি সিইসি। প্রধান নির্বাচন কমিশনার খুবই একটা সত্য বয়ান দিয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থী পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলে, নৌকার পক্ষে। ভোটারদের বুঝতে প্রভাব পড়বে কি পড়বে না, আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। আর ওগুলো ভোটাররা কিভাবে রিয়াক্টেড হবে বা কিভাবে ইনফ্লুয়েন্স হবে, ও ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই ভোট কেন্দ্রগুলোতে ওই পোলিং এজেন্ট নেই। আসলে মনে হচ্ছে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা, অনেকেরই বোধ হয় সে সামর্থ্যটা নাই, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম যে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থী পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা ইয়ের পক্ষে একজনই পোলিং এজেন্ট, আর বাদ বাকি প্রার্থী বা তার কোনো লোকজনকে দেখতে পাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সব জিনিসটা হচ্ছে মানুষ ভোট দেবে, কিন্তু আমরা চেয়েছিলাম পোলিং এজেন্টও থাকে। যদি কোনো রকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষের আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে। আমি বলবো, এখানে খবরে বলা হচ্ছে ভোট কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারো এজেন্ট দেখতে পাননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা পোলিং এজেন্ট, বাদ বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।
তাহলে দর্শক বোঝেন একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কি করুণ দশা যে তিনি নিজেই বলছেন যে মানে নৌকার বাইরে কোনো পোলিং এজেন্ট দেখতে পাননি অন্য কোনো প্রার্থীর। আসলে তো এরকমই হচ্ছে, মানে এখানে তো আওয়ামী লীগেরই নির্বাচন নৌকা প্রতীকের, এবং কোনো কোনো জায়গায় ইগল সেই মানে প্রতীক বা ট্রাক প্রতীক, সেগুলো আবার দলেরই অন্য অংশের। অন্য কোনো দল আসে মাঠে নাই। লাঙল থাকতে পারতো যদি তাদের সেই পুরনো আগের সেই সাংগঠনিক অবস্থা থাকতো, কিন্তু এখন তো তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সারা দেশে তাদের কোনো প্রার্থী যেতে না। তাহলে বোঝেন জাতীয় পর্যায়ে তারা কি করবে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের এই কথা বলেন। এর আগে সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে আইন শৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন করেন সিসি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কাজী হাবিবুল আওয়াল বলেন, ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে, ভোটার উপস্থিতি আশা করি আরো বাড়বে। প্রতিটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি, ভোট হয়েছে অল্প অল্প, কোথাও 25টি, কোথাও 40টি। হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কিনা এই প্রশ্নে সিসি বলেন, এটা তিনি বলতে পারছেন না। নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন। ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার কথা তুলে ধরে সিসি বলেন, আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা, তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। আরো একটা তিনি সত্য কথা বললেন যে এমনই সব প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী, তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। এখন সরকারি দল তো বড়জোর প্রার্থী না হয় কিছু লোককে বললো যে তোমরা দাঁড়াও, এখন কেন্দ্রে তো পোলিং এজেন্ট তো তারা ঠিক করে দিতে পারবে না। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের, নৌকার পক্ষে বা মানে পোলিং এজেন্ট, বাদ বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। এই বাস্তবতা থেকেই মানে বোঝা যায় যে আমাদের এই যে নির্বাচনটা হচ্ছে বিএনপি বিহীন, এটি একতরফা প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটা নির্বাচন। মানে আওয়ামী লীগ এই অবস্থাটা বুঝতে পেরেছে আগেই, তারা এই কারণে তাদের দলের লোকদেরকেই বলেছে যে তোমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াও। তো সেইটা করতে যে আবার মানে আর এক পরিস্থিতি তৈরি হয়েছে, নিজেদের মধ্যে প্রচুর গোলমাল, খুনোখুনি পর্যন্ত হয়েছে। কয়েকজন, আজকেও ভোটের দিন একজন মারা গেছে, এর আগেও গেছে। তারপরে হলো বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে। অর্থাৎ এই যেহেতু প্রতিদ্বন্দ্বী বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এইসব দল না থাকার কারণে নিজেরা এখন রক্তারক্তি করে এখন এই ভোটার দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাও সেটা জমেনি, সারা দেশব্যাপী সেটি জমেনি, হয়তো 20, 50টা, 100টা ম্যাক্সিমাম। কিন্তু বাকিগুলিতে কি হবে? আজকে দেখেন ভারতীয় যেই পর্যবেক্ষক, তারাও টাঙ্গাইলে যে দেখলো যে ভোটার নেই। তো যেখানে ভোটারই নেই, তো সেখানে কেমন নির্বাচন হচ্ছে? তো সেখানে যে নৌকার মানে যারা আছে তারা ছাড়া তার বাইরে অন্য কে, মানে যেখানে প্রার্থীরই খবর নেই, সেখানে তাদের প্রার্থীর পোলিং এজেন্ট কোথা থেকে পাবে? খুঁজে পাওয়া যাবে না। তো এইটাই হচ্ছে গত 2 সপ্তাহ ধরে কিন্তু এই রিপোর্টটা গণমাধ্যমে আসছিল, এবং এটাই এখন বাস্তবতার প্রতিফলন। আজকে সিসি নিজেই দেখলেন যে শুধু নৌকারই এজেন্ট দেখছেন, এর বাইরে কাউকে দেখতে পাননি। দর্শক, আরো একটি ভোটের ইন্টারেস্টিং খবর। বনানী মডেল স্কুল, বিদেশি পর্যবেক্ষক আসার আগেই দীর্ঘ লাইন, চলে যেতেই ফাঁকা। দেখা যাচ্ছে যে বনানী মডেল স্কুলে বেলা 12টা 27 মিনিটের ছবি, হঠাৎ তৈরি হলো ভোটারের দীর্ঘ লাইন। আসলে আমরা কি মানে যারা বিদেশি পর্যবেক্ষক পাই তাদেরকে কি বোকা মনে করি যে এই ধরনের লম্বা লম্বা লাইন, কিছু ফেব্রিকেটেড জিনিস দেখালাম আর তারা মনে করলো যে না, আরে চমৎকার ভোট হচ্ছে। রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে একজন বিদেশি পর্যবেক্ষক আসার আগে তৈরি হলো ভোটারের দীর্ঘ সারি। তবে সেই পর্যবেক্ষক চলে যাওয়ার পরই কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায়। ঢাকা 17 আসনে 4টি ভোট কেন্দ্র বনানী মডেল স্কুল
ঢাকা 17 আসনের 4টি ভোট কেন্দ্র বনানী মডেল স্কুলে। কড়াইল এলাকার নারী ভোটারদের জন্য এই 4 কেন্দ্র। বেলা 11:15টার দিকে বনানী মডেল স্কুলে গিয়ে দেখা যায় ভোট কেন্দ্রের বুথগুলোর সামনে কিছু সংখ্যক ভোটার রয়েছেন। 11:25 দিকে হঠাৎ অনেক নারী ভোটার লাইন দিতে থাকেন। এক পর্যায়ে লাইনটি স্কুল মাঠ পেরিয়ে সড়কে চলে যায়। মানে কি লম্বা লাইন ভোট দিচ্ছে। কিছুক্ষণ পর স্কুলটিতে আসেন গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড। তিনি ভোট কেন্দ্র ঘুরে দেখেন, এরপর সাংবাদিকদের বলেন অনেক ভোটার এসেছেন, ভালো ভোট হচ্ছে। এটাই আর কি তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া। অথচ যারা যেমন ইউরোপ, ভারত, তারা কিন্তু পর্যবেক্ষকরা কিন্তু কোনো মুখ খুলছে না, তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কিন্তু এই যে দেখেন গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট এলি এম গোল্ড, তিনি আবার বলতেছেন যে অনেক ভোটার এসেছেন, তার সামনে হচ্ছে তিনি তো সেটা বলবেনই। এলি এম গোল্ড চলে যাওয়ার পরপরই বনানী মডেল স্কুলের ভোটারদের দীর্ঘ সারি প্রায় ফাঁকা হয়ে যায়। লাইনে দাঁড়ানো নারীরা দল বেঁধে কেন্দ্রের বাইরে চলে যাচ্ছিলেন। ভোট না দিয়ে বাইরে চলে যাওয়া প্রায় 15 জন নারীর সঙ্গে কথা বলে জানা যায় তাদের রিক্সা ভাড়া করে কড়াইল বস্তি এলাকা থেকে এনেছিলেন স্থানীয় আওয়ামী লীগের নারী নেত্রীরা। সেখান থেকে লোক আনতে সারা দিনের জন্য রিক্সা ভাড়া করা হয়েছে। আলেহা বেগম পরিচয় দেওয়া একজন প্রবীণ ভোটার বলেন তাকে বাসা থেকে রিক্সা করে আনা হয়েছে। বনানী মডেল স্কুলের 4টি কেন্দ্রে মোট ভোটার প্রায় 13,000। ভোট গ্রহণ কর্মকর্তাদের হিসাবে সকাল 10টা পর্যন্ত 2 ঘন্টা সেখানে ভোট পড়েছে 653টি। এই হিসেবে ভোট পড়েছে 5% কিছু কম। ঢাকা 17 আসনে প্রার্থী 7 জন, সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহাম্মদ আরাফাত এবং বিকল্পধারার বাংলাদেশের কুলা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আইনুল হক আরও আছেন। যাক, বনানী মডেল স্কুল কেন্দ্রে দীর্ঘ লাইন তৈরির পর ভোট না দিয়ে ফিরে যাচ্ছিলেন এক নারী, যিনি নিজের নাম বললেন সাবিনা। তিনি বলেন ভোট আগেই দিয়েছেন, তাই লাইন থেকে ফিরে যাচ্ছেন। কেন লাইনে দাঁড়িয়েছিলেন জানতে চাইলে তিনি বললেন এমনিতেই, ওই যে এমনি ঘুরতে। একটা এর আগে এরকম একটা মজার আসছিল যে লাইনে কি কেন, তো বলে যে এমনি ঘুরতে। তাই সেই এমনি ঘুরতে পার্টি আর কি এরা। লাইনে দাঁড়ানো শেষে বাইরে ঘুরছিলেন বিউটি বেগম পরিচয় দেওয়া এক নারী, তিনিও বললেন তিনি এমনিতেই লাইনে দাঁড়িয়েছিলেন। তাহলে বোঝেন অবস্থা। এই হলো ভোটের চিত্র। আমাদের বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে তো আছে কিছু মাথা মোটা আছে, তো তারা ওইরকমই দৃশ্য দেখবে, বলবে যে না না বাহ 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 চমৎকার ভোট হয়েছে। চলছে আর কি ভোটের নামে এক ধরনের তামাশা। দর্শক ভালো থাকবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন। আমি আমার জীবনের মায়ায় এরপরও আমার থেকে টানাই হাসড়ে নিয়ে গেছে। আমি স্যার সহকারী বিচারক নিয়ে সব মিছিল মেরে দিচ্ছি। 3টা ভোট স্যার, 3টা খাবার দেওয়ার পরে আমার আব্বার মাথার ধরে টান দিয়ে ফালাইছি। একজন যোগের একটা ছেলে আর কি টান দিয়ে ফালাইছে, একটু করে দিয়ে আব্বা মাথা খুঁজতে পড়ে গেছে। এটা করছে কোন কেন্দ্রে করছে? এই কাছারিগুলা কেন্দ্রে। কোন ইউনিয়ন? আপনার বাবা কি ভোট দিতে গেছিল? হ্যাঁ, ভোট দিতে গেছে। গামতি ইউনিয়ন, গোনাইগড় ইউনিয়ন, কাছাড়গড় গোনাইগড় ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনা কি কোন আঘাত করছে? এমনি কোনো আঘাত দেখা যায় না। মাফলা টান দিছে? মাফলা টান দিছে। এটা শুনছেন না দেখছেন? দেখছি, নিজে চোখে দেখছেন। আচ্ছা, মাফলা টান দিছে, টান Pulis is kana? Ikaw,
স্লিপ দেওয়ার আগে দিয়েছে প্যাকেট, তাই স্লিপ ভোট দিয়ে এইবার প্যাকেট। আর তোমারে ওই আগে ভোট দিয়েছে এইবার প্যাকেট দিয়েছে। বাহ, চমৎকার। সবাই একই সিস্টেম। হ্যাঁ, আমার এই ওই সামনে দাও কালার পর্দা দাও তো দেশো দেশো কোনটা দেশো? হ্যাঁ কিনলে হ্যাঁ, কবি দিয়ে মোরা বাড়ি পুলা না এটা যায় না প্যাকেট দিয়েছে পর বলে ভোট দেওয়ার পর বলে প্যাকেট দিয়ে দিয়েছে। প্যাকেট দেবে হ্যাঁ, আগে দে নাই, তোমারও দে নাই। দেবে বেলা কি ভোগ দাও। এই যে দেখতে পাচ্ছেন সব নৌকা টোকেন আর টোকেন। ভোটাররা ভোট করবে তাদের নিজের ইচ্ছা, ভোটাররা ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে। কেন ভোট তার সিল সহ এবং তাকে বলে দেওয়া হচ্ছে যে নৌকাতে ভোট দাও, নৌকাতে ভোট দাও। ম্যাডাম এই সাইডে আসেন, এই সাইডে আসেন। কেন সিল সহ দিয়ে ভোট দিচ্ছ? আচ্ছা আমি বুঝলাম, বাইরে থেকে আপনাদের পায়ের নিচ থেকে এগুলো এখানে কেন? আপনাদের পায়ের নিচ থেকে কেন? আপনি এখানে ওখানে রাখছেন, কেন রাখছেন? এগুলো তো আওয়ামী লীগের স্পষ্টভাবে ভোট রাজনীতি করতেছে। লাখো মানুষের ভোটে আপনি কোন পার্টি? স্বতন্ত্র। আপনি আপনি স্বতন্ত্র? আপনি স্বতন্ত্র কোন দলের? নাঙ্গল। নাঙ্গলের চেয়ারম্যান কে পার্টি? হ্যাঁ, আর সেন্টারের চেয়ারম্যান কে? আপনি? শাহিন ভাই। কোন মার্কা, কোন দল? দল কোনটা? এই যে এখানে যে একটা দল লেখা আছে, কি এস নাকি এনপিপি বলতে পারতেছেন না? না আপনারা সবাই কি আওয়ামী লীগেরই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা সবাই আওয়ামী লীগের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু আপনি তো আওয়ামী লীগের জেনুইন। আপনার কতজন ভোট দিয়েছে এখন পর্যন্ত? একজন মাত্র। এখানে কতজন ভোটার? এখানে 862 থেকে 1285 পর্যন্ত। কতজন সেটা? কতজন সেটা? 449 জন। থ্যাংক ইউ আপু। এজেন্টকে বেঁধে রাখছে এখানে, তালা মারে এজেন্টকে আটকে রাখছে যেন ভোট কেন্দ্রে যেতে না পারে। এখন পুলিশ আসছে, পুলিশের হস্তক্ষেপে এখন ব্যবস্থা হচ্ছে, প্রার্থী নিজে এসে এজেন্ট উদ্ধার করতেছে। এই হইল অবস্থা। নৌকার সমর্থক যারা, তারা স্বতন্ত্র এজেন্টকে এভাবে বেঁধে রাখছে, আটকায় রাখছে, এবং পুলিশ এখন হস্তক্ষেপ করেছেন। এই যে প্রার্থী কথা বলতেছে সবাইকে। নৌকা সিলগুলো কেন এগুলো? নৌকায় সিল কেন এগুলো? জোর করে তারা কাছে জোর করে মেরে গেছে। কে মারছে?
আপনারা কি এজেন্ট নাই? কে মারছে? কারা এরা কারা? তো আপনারা এজেন্ট থেকে কি করেন? কিরম বললেন আর বললেন? আচ্ছা ঠিক আছে। ময়মনসিংহ ৩০-৭ আসনের সর্বশেষ ভোট পরিস্থিতি, ভোট কেন্দ্রের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটার যদি জুম করে দেখাই আপনি দেখতে পারবেন যে এলাকায় কি ধরনের ভোটার সমাগম হয়েছে। এখানে কয়েকটা ছাগল দেখা যাচ্ছে, এছাড়া আর কোনো মানুষ নাই বলতে চলে। ময়মনসিংহ ৭ ত্রিশাল। এইখানে দাঁড়িয়ে রয়েছেন কেন আসলে যদি বলতেন? ইলেকশন ভোট আর ভোট দিয়েছেন? না, ভোট দিই। আপনার কেন্দ্র কোনটা? আমার কেন্দ্রে কিন্তু ভেতরে লক্ষ্য করলাম তো আসলে ভোটার উপস্থিত, সেখানে কি ভোট দিতে ভেতরে যাবেন কিনা? না, যাবো একটু পরে যাবো। আমার সাথে আর কেমন মুরব্বী আসছে, ওনাকে নিয়ে যাবো একবারে, ওনাকে হেল্প করবো। দর্শক, আমরা রয়েছিলাম হাবিবুল্লাহ বাহার যে কলেজে, সেই কলেজটির সামনে থেকেই আপনাদের আর দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম। সেই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি যে কলেজ, সেই কলেজে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে সড়কের বাইরের অংশে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে নেই। তবে বাইরে যদি একটি দৃশ্য আপনাদের দেখাতে চাই তাহলে সেই দৃশ্যটি দেখে হয়তো আপনারা অবাক হবেন, যেখানে বাইরে কৃত্রিমভাবে আসলে ভোটার লাইন বৃদ্ধি করে দেখানো হচ্ছে, সেখানে ভোটারের উপস্থিতি অনেক বেশি। আমরা সরাসরি আপনাদের দেখাই যে ভোট কেন্দ্রটি রয়েছে, সেখানে কিন্তু ভিতরে কিন্তু ভোটার নেই, কিন্তু বাইরের দৃশ্যটি দেখুন। আপনি একটু কথা বলি বা ভোট বর্জন করেছে, আবার তারা বলেছে ভোট না দেওয়ার জন্য। আসলে আমরা ভেতরে কাউকে আসলে লক্ষ্য করছি না, কিন্তু বাইরে যদি আপনারা লক্ষ্য করি আসলে ভিড়টা কেন, কি বলবেন? এখানে মানে আমরা জানি যে প্রধান নির্বাচন কমিশনার ভোট দিতে গেছে, আমরা এখানে লাইনে আমরা আস্তে আস্তে যাচ্ছি। অনেক আগেই তো চলে গেছে, আপনি ছিলেন সে সময়, আমরা লক্ষ্য করছেন, যদি কি বলবেন তখন? আমরা যাচ্ছি, আস্তে আস্তে ভোট দিতে যাচ্ছি, তাড়াহুড়োর কিছু নাই তো, মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারছে। ভেতরে তো আমরা লক্ষ্য করলাম যে ভোটার উপস্থিতি তেমন নেই, তাহলে আপনারা আসলে বাইরে অপেক্ষা কার জন্য করছেন? আমরা যাইতেছি, একজন একজন করে যাইতেছি, আসতেছি, আসতে করে ভোট দিতে এসেছেন? জি, ভোট দিতে আসছি। আচ্ছা, ভোটে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দাঁড়িয়ে রয়েছেন কেন আসলে যদি বলতেন? ইলেকশন ভোট আর ভোট দিয়েছেন? না, ভোট দিই। আপনার কেন্দ্র কোনটা? আমার কেন্দ্রে কিন্তু ভেতরে লক্ষ্য করলাম তো আসলে ভোটার উপস্থিত, সেখানে কি ভোট দিতে ভেতরে যাবেন কিনা? না, যাবো একটু পরে যাবো। আমার সাথে আর কেমন মুরব্বী আসছে, ওনাকে নিয়ে যাবো একবারে, ওনাকে হেল্প করবো। দর্শক, আমরা রয়েছিলাম হাবিবুল্লাহ বাহার যে কলেজে, সেই কলেজটির সামনে থেকেই আপনাদের আর দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম। সেই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি যে কলেজ, সেই কলেজে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে সড়কের বাইরের অংশে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। আপনাদের সরাসরি কিন্তু যুক্ত রেখেছিলাম যে কেন্দ্র যখন ভেতরে কোনো ভোটার নেই, বাইরে কিন্তু এক ধরনের কৃত্রিম ভাবেই আসলে ভোটারদের যে উপস্থিতি সেটি দেখানোর চেষ্টা। আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাবেক সেনা সদস্য জাফর সরকার কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। তো সারা বাংলাদেশের থেকে কিছু পর্যবেক্ষণ করে আমরা জানতে পারলাম বাংলাদেশের যে নির্বাচন গত কয়েকদিন যাবতই জনগণ বয়কট করে আসতেছে। আজকে সেই দিনটা ছিল, জনগণের তাদের যে চাহিদা মোতাবেক আজকে জনগণ কিভাবে সেই ভোটগুলোকে কিভাবে গ্রহণ করতেছে
তারপরে সবাই একটু একটা শেয়ার দেন প্লিজ। তো আজকে আমি বলতে চাই এই বর্তমান সরকারকে, যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে রাজনীতি করার কোনো, আমি মনে করি না কোনো যুক্তিযুক্ত আছে। যদি লোভ লালসা যদি না থাকে, তাহলে কেউ জনগণের সমর্থন ছাড়া কেউ রাজনীতি করাটা এটা একটা অত্যন্ত অসম্মানজনক এবং লজ্জাজনক, এবং এটাকে বলা হয় একটা লোভ লালসা। যাদের ভিতরে আত্মসম্মান আছে, ভালোবাসা মানে আত্মসম্মান আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, বা নিজেকে নিয়ে প্রাউড ফিল করা যায়, তারা কখনোই এই ধরনের নির্বাচনে জনগণের মত বিরোধী করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না বা করা উচিত না। আজকে জনগণ, বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ যত উন্নয়ন হোক না কেন, এই 15 বছরে ধারাবাহিকভাবে উন্নয়ন হবে। এই 15 বছর যদি কোনো একটা মূর্খ একদম মানে নতুন কোনো দলও আসতো, তারা কিন্তু দেশের উন্নয়ন করতো। কেউ না কেউ উন্নয়ন করবে না এমন কথা না। দেশের টাকা দিয়ে উন্নয়ন করবে, কারো বাপদাদার টাকা দিয়ে নয়। রাষ্ট্রের টাকা দিয়ে উন্নয়ন করা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন করা হচ্ছে, বিদেশ থেকে ঋণ করে উন্নয়ন করা হচ্ছে। সেটাকে জনগণ প্রায়োরিটি দেয় না, কারণ যে কোনো সরকারের কাজই হচ্ছে উন্নয়নমূলক কাজ। এটা সরকার জনগণ এটাকে মূল্যায়ন কখনই করেনি, করবেও না। মানুষ শান্তিতে থাকতে চায়, মানুষ বিচার চায়, বাক স্বাধীনতা চায়, মৌলিক অধিকার চায়, গণতন্ত্র চায়, সুচিকিৎসা চায়, শিক্ষা চায়, উন্নয়ন চায়, মানুষ ভালোভাবে দুমুঠো ভাত খেতে চায়। আজকে কিন্তু সেই প্রতিদানটা বাংলাদেশের জনগণ কিন্তু এই ভোটের মাধ্যমে, ভোটে যে মানে যায় নাই কেন্দ্রে বয়কট করেছে, সেটা কিন্তু একটা সুন্দর একটা প্রমাণ জনগণ কিন্তু আজকে দিয়ে দিয়েছে। তো আমি গত 3 দিন আগে আমার ফেসবুক আইডি যাদের কাছে আছে দেখবেন, 3 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যে মানে খেলোয়াড় ছাড়া মানে খালি মাঠে যারা খেলতে আসে তারা কিন্তু কাপুরুষ। কারণ খালি মাঠে কিন্তু হাঁস, মুরগি, কুকুর ছানা, ছাগল ছানা সবাই কিন্তু মন মতো করে খেলাধুলা করে, তাই বলে কিন্তু তারা বীর না বা তারা কোনো সাহসী কোনো কিছু না। খালি মাঠে সবাই খেলতে পারে, পাগলও খেলতে পারে, কাপুরুষও খেলতে পারে। কিন্তু আজকে 3 দিন পর ইনক্লাব পত্রিকায় দেখতে পেলাম, এবং তারা নিজেরাই লিখতেছে যে মানে বিভিন্ন কেন্দ্রের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুরের বাচ্চা মানে ঘোরাফেরা করতেছে। চট্টগ্রামের 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের দলিবিলা ভোট কেন্দ্রেও কোনো মানুষের সম্পৃক্ত নাই, একদম জিরো। মনে করেন বাংলাদেশের টাইম রাত দুপুর 1টা পর্যন্ত। ঢাকা 18 আসনের 1 ঘন্টার মধ্যে ভোট পড়েছে 3টি, বাংলাদেশ টাইম দুপুর 12টা পর্যন্ত। এবং ঢাকা সিদ্ধিরগঞ্জ বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে মানে কলেজের 1.5 ঘন্টায় ভোট পড়েছিল 17টা, বাংলাদেশ টাইম 12টার মধ্যে। তো এইভাবে, এবং আরও আছে ময়মনসিংহ বিভাগ, আমি বলি আপনার ফুলপুর 7 নম্বর রহিমগঞ্জ ইউনিয়নের আপনার ওই যে মাটিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো আপনার ভোটার নাই, ভোটার মানে উপস্থিতিতে 1% মতো। এবং খাগড়াছড়ি পানছড়ি উপজেলার 1 নম্বর লোহাং ইউনিয়নেও একই অবস্থা, কোনো ভোটার সংখ্যা নাই। এবং আপনার ময়মনসিংহ আপনার শেরপুর জেলা, নকলা উপজেলা এবং জামালপুর সদর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং ব্রাহ্মণবাড়িয়াও আমরা দেখেছি, কুমিল্লা আপনার ওই যে আপনার কুমিল্লা বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, চাঁদপুর দেখলাম, এবং ঢাকা নারায়ণগঞ্জও দেখলাম। তো এইভাবে ভোট কেন্দ্র মানুষ হতে পারে না, যেখানে মানুষের ভোটের উপস্থিতি নাই। জনগণ যাদেরকে পছন্দ করে না, জনগণ চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, তাদেরকে মূল্যায়ন না করে নিজের স্বার্থে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে জনগণের মানে জনগণকে অপমান লাঞ্ছিত করে যে ভোট কেন্দ্র তারা ভোট মানে ব্যবস্থা করেছিল, সেটা যে জনগণ প্রত্যাখ্যান করেছে, এটা কিন্তু একটা সরকারের জন্য, রাষ্ট্রের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য একটা অত্যন্ত একটা অপমানজনক, লজ্জাজনক। কারণ জনগণ সকল ক্ষমতার উৎস, এটা যারা ভুলে যায় তারা আসলে এখনো বুকার স্বর্গে বাস করছে। হয়তো বন্দুক থেকে কিছুদিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু সারা জীবন সেই সম্মান, ভালোবাসা মানে উপলব্ধি মানে করা যায় না ক্ষমতায় থেকে। কিন্তু আজকে জনগণ দেখিয়ে দিয়েছে যে জনগণ কি জিনিস। তো আপনাদেরকে একটা জিনিস, আমি একটা ভিডিও দেখাই যে বাংলাদেশে এমন নির্বাচন হচ্ছে যে যারা এজেন্ট আছে, এজেন্ট যে বসছে, আপনাকে কথাগুলো শুনেন, তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি, কথাগুলো বলতেছি। আপনি কোন পার্টি? স্বতন্ত্র। আপনি স্বতন্ত্র? আপনি স্বতন্ত্র কোন দলে? নাঙ্গলের চেয়ারম্যান কে পার্টি? হ্যাঁ, আর সেন্ট্রালের চেয়ারম্যান কে? আমি আপনাদেরকে অল্প একটু দেখালাম। একজন এগুলো হচ্ছে নারায়ণগঞ্জের একটা স্কুলে, প্রাইমারি স্কুলে
তো এজেন্ট যারা ছিল ওনাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনারা কোন এজেন্ট, বলতেছে আমরা, একজনে বলছে নৌকা আর দুইজন বলছে স্বতন্ত্র। তো একটা মহিলাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার স্বতন্ত্র প্রার্থীর আপনার কি মার্কাতে আসছেন, একবার নাঙ্গল একবার স্বতন্ত্র, মানে সে আইডি কার্ড দেখে দেখে সে মানে বলতেছে সাংবাদিকের, মানে সে কোন প্রার্থীর জন্য আসছে সেটাই ভালো করে সে বলতে পারে না, এবং যে প্রার্থীর জন্য আসছে সেই প্রার্থীর নামটাও তার মুখস্থ নেই। ওই কেন্দ্রের চেয়ারম্যানকে এবং তার নির্বাচনের চেয়ারম্যানকে সে কিছুই জানে না। তাহলে এখন বুঝতে হবে যে মানুষকে শিখিয়ে পড়িয়ে খালি কোনো রকম বসানো হয়েছে। এবং আমরা বাংলাদেশে বিভিন্ন ভোটার কেন্দ্রে যে ছবি যেখানে কিছু কিছু ভোট পড়েছে সেগুলো কিন্তু জাতীয় মিডিয়াগুলো খুব তুলপার করতেছে, খুব ভোটার পড়েছে। আমরা কিন্তু বোকা না, বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না, এত বোকার স্বর্গে কেউ বাস করে না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু চালাক, এত বোকা না। কারণ কি এখানে দেখবেন ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন কিন্তু ভোটে নাই, ইয়াং জেনারেশন বা তারা তরুণ নেতৃত্ব যারা বয়কট করে তারা নাই, একদম বৃদ্ধ বয়সে যারা চলতে পারে না, মুরব্বী মানুষ হয়তো কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে আনা হয়েছে, কারণ তাদের কাছে এটাই হয়তো বুঝিয়ে টুজিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে আনা হয়েছে। এবং আরও কিছু লোক আছে যারা বয়স্ক ভাতা পান, যারা মনে করেন বিজিএফ কার্ড পাচ্ছে এবং বিধবা ভাতা পাচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে তাদেরকে ভোট কেন্দ্র কিছু মুরব্বীদেরকে নেওয়া হচ্ছে। তা না হলে বিজিএফ কার্ড চাউল বন্ধ করে দিবে, আপনার বিধবা ভাতা বন্ধ করে দিবে, তারপরে আপনার যে বয়স্ক ভাতা বন্ধ করে দিবে। আবার অনেক মুক্তিযোদ্ধারাও কিন্তু ভোট দিতে চায় না, যদি না যান মুক্তিযোদ্ধারা ভোট দিতে না যান তাহলে মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেবে। মানে এই সরকারকে ভোট দিতে হবে বাধ্যতামূলক, এক কথায় সে ব্ল্যাকমেল করে হলেও তাদেরকে ভোট কেন্দ্রে নিতে হবে। কিন্তু তারপরও জনগণ সমস্ত কিছু মানে মনের ভিতরে রেখে সব কিছু বয়কট করেছে। এটা কোনো নির্বাচন হলো? আপনারা এখন বলেন। যতই আমরা বিদেশিরা যদি এখন বিদেশিদেরকে যদি কিনেও ফেলা হয়, যে বিদেশিরা যদি বলে সন্তোষজনক নির্বাচন হচ্ছে, জনগণ কিন্তু এটা মানবে না। জনগণ কিন্তু জানে যে জনগণ কি করেছে। তো আজকে আমি এতটুকুই বলি, বাকি বিস্তারিত হয়তো রাত্রেবেলা আমি বলবো। তো আমরা যতটুকু জানতে পারছি পঞ্চগড়, বগুড়া 1 আসন, হ্যাঁ বগুড়া 1 আসনেও কোনো নির্বাচনের কোনো প্রার্থিতার মানে ভোট কেন্দ্রের কোনো সফলতা নাই, একদম মানে 1 থেকে 1.5% ভোট পড়তেছে। এই দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আপনার হয়তো ওই যে হবিগঞ্জ ব্যারিস্টার সুমন সাহেবের এলাকায় কিছু ভোটার সংখ্যা হয়েছে, কারণ ওইখানে ব্যারিস্টার সুমন সাহেব পাস করবেন, নৌকাকে সিস্টেম মতো তারা বসায় দিবে। এই জন্য হয়তো নৌকাকে হাইলাইট করে নাই, স্বতন্ত্রকে হাইলাইট করেছে। মানুষকে বোঝানো হয়েছে যে জনগণ চাচ্ছে স্বতন্ত্রই যাবে, এটা নিরপেক্ষ ভোট হচ্ছে। নৌকাকে চাচ্ছে না, নৌকা যাবে না, স্বতন্ত্র যাচ্ছে, ব্যারিস্টার সুমনকে চাচ্ছে। এটা কিন্তু পূর্ব পরিকল্পিতই, কোন আসনে স্বতন্ত্র যাবে, কোন আসনে নৌকা যাবে, কোন আসনে নাঙ্গল যাবে, এটা কিন্তু তারা পরিকল্পনা। যেখানে নাঙ্গল যাবে সেখানে নাঙ্গলের জুটটা একটু বেশি দেখাবে, যাতে বোঝাচ্ছে যে এখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, নৌকার কোনো সাপোর্ট কম বা স্বতন্ত্র কম। যেখানে স্বতন্ত্র যাবে সেখানে নাঙ্গলেরও ভ্যালু থাকবে না, নৌকারও ভ্যালু থাকবে না। যার এক্সাম্পল হবিগঞ্জ ব্যারিস্টার সুমন সাহেবের এলাকা, কারণ সুমন সাহেব জিতবে, এত সংখ্যার লোক নিয়ে উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, এখানে নৌকা কিন্তু জিততে পারবেন না, আপনারা দেখবেন। এটা একদম লেখা হয়ে গেছে, মনে করবেন যে ব্যারিস্টার সুমন সাহেব জিতে গেছেন। আর কি বলবো, ইনশাল্লাহ রাত পর্যন্ত অপেক্ষা করি। বর্তমান যে পরিস্থিতি আমি তুলে ধরলাম, সবাই লাইভটা শেয়ার দেবেন, যারা আমার নতুন পেজে আছেন অবশ্যই সবাই ফলো দেবেন। বর্তমান পরিস্থিতি জনগণ যে বয়কট করেছে, আমি সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি ন্যায় নীতি আদর্শ এবং সংবিধানের পক্ষে থাকার জন্য। আমরা চাই এই নির্বাচন বয়কট করা হোক সম্পূর্ণভাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর সকল দলের সমন্বয়ে আনন্দমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায়। সবাই ভালো থাকবেন। আসসালাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাবেক সেনা সদস্য জাফর সরকার কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।